আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা ৫ নিয়ে আলোচনা করছি। আজকে থেকে আমরা বর্ণনামূলক অঙ্ক করার চেষ্টা করব, অর্থাৎ আমরা যেটাকে ডাকের অঙ্ক নামে চিনি। এখানে ৩টি অঙ্ক আছে একই রকম, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এই ধরনের। এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য এবং ছাত্রদেরকে বোঝানোর জন্য আমরা ছোট্ট একটা অঙ্ক আগে করে নিই। যেমন ৫ দিয়ে আমরা এই ১১কে ভাগ করে ৫ দিয়ে ১১কে ভাগ করে আমরা বোঝার চেষ্টা করব কোন বিষয়টা কিভাবে তৈরি হলো। দেখেন ৫ ১১ মধ্যে যাবে হচ্ছে ২ বার, ৫ দুগুণে ১০ থাকলো ১। এইটার নাম হলো ভাজক। যেহেতু যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তার নাম হলো ভাজক। যাকে ভাগ করা হয় তার নাম হলো ভাজ্য। ভাগ করার পরে যা পাওয়া যায় সেটা হলো ভাগফল এবং অবশিষ্ট যা থাকে সেটা হলো ভাগশেষ। এবার দেখুন, আমাদের অঙ্কের মধ্যে কখনো ভাজক বের করতে বলবে, কখনো ভাজ্য বের করতে বলবে, আর কখনো ভাগফল বের করতে বলবে। তাহলে এইবার একটা জিনিস চিন্তা করেন তো, যে কোনো অন্য অন্য আইটেমগুলো দেওয়া থাকবে, একটা জিনিস বের করতে বললো। আচ্ছা, ধরেন ভাগশেষ দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাজ্য কত সেটা বের করতে বলছে। ভাজ্য কত সেটা বের করতে বলেছে আমাদেরকে। আচ্ছা, ভাজ্য কত সেটা যদি বের করতে বলে, তার মানে ১১ বের করতে বলছে। চিন্তা করে দেখেন তো, এখানে ৫ দেয়া আছে, ২ দেয়া আছে, ১ দেয়া আছে, এই ১০ তো বেশি দেয়া থাকবে না। আচ্ছা, এই ৩টা দেয়া আছে, ১ ২ ৩, আমাদের ১১ বানাইতে হবে। কিভাবে হবে দেখেন, ৫ দিয়ে যদি আমরা ২ কে গুণন করে হবে ১০, ১০ এর সাথে যদি ১ যোগ করি তাহলে হবে ১১। তার মানে আমরা বলতেই পারি যে ভাজ্য হচ্ছে ভাজক এবং ভাগফলের গুণফলের সাথে ভাগশেষ যোগ। অর্থাৎ ভাজক দিয়ে ভাগফলকে গুণন করলে যে ফল হবে তার সাথে ভাগশেষ যোগ করলে ভাজ্য পাওয়া যায়। এটা একটা সূত্র আমরা নিজেরা তৈরি করলাম আর কি। আচ্ছা, প্রথমে দেখেন যে ভাগফল বের করতে বলছে। একটা একটা করে অঙ্ক করি আর এই বিষয় এখান থেকে আমরা সমাধান নিয়ে আসব। এরপরে বলছে যে ভাজ্য দেয়া আছে, ভাজক দেয়া আছে, ভাগফল কত। তাহলে দেয়া আছে ভাজ্য ভাজ্য ৫৩৩, ভাজক ১৩, সুতরাং ভাগফল কত? আমরা সবাই জানি যে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায়। তো এটা যদি এরকম হইতো, ১০ যদি হইতো তাহলে ৫ দিয়ে ১০ কে ভাগ করলে ২ হইতো। এই যে যখন কোন অঙ্কে ভাগফল বের করতে বলবে তখন আমরা মনে করব যে ওই ধরনের অঙ্কের মধ্যে ভাগশেষ সাধারণত থাকবে না। এরপরে দেখেন, তাহলে কি কাজ আমাদের? ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায়। আমরা লিখতে পারি এরকম ভাবে, ভাজ্য সমান চিহ্ন দিয়ে দিই, ভাজ্য ভাগ ভাজক। অথবা আমরা লিখতে পারি যে আমরা জানি ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। তাহলে ভাজ্য কত? ৫৩৩ ভাগ ভাজক হচ্ছে ১৩। আমরা ৫৩৩ কে ১৩ দিয়ে ভাগ করি। ১৩ 53 মধ্যে কতবার যাবে? ৫ ১৩ হচ্ছে ৬৫, ৫ ১৩ ৬৫, ৪ ১৩ হচ্ছে ৫২, থাকলো ১ আর ৩ ১৩, একবার যাবে ১৩, তার মানে ৪১। এখানে হবে ৪১। তার মানে আমরা ভাগফল পেয়ে গেলাম ৪১। উত্তর লিখে দেব, উত্তর ৪১। অথবা আমরা লিখব উত্তর ভাগফল ৪১। এটা ছিল আমাদের ভাগফল বের করার বিষয়। এইবার দেখুন ৮ নম্বর অঙ্কটি ভালোভাবে বোঝার জন্য ৮ নম্বর অঙ্কে কি বলেছে? ৮ নম্বর অঙ্কে বলেছে ভাজ্য ৪৪৮, ভাগফল ১৬, ভাজক কত। এই অঙ্কটা ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটু চেঞ্জ করে দেই। দেখুন এখানে ১০,
তাহলে 0। এইবার কি হলো, আমাদের বের করতে বলছে ভাজক দেয়া আছে, কি কি ভাগফল দেয়া আছে এবং ভাজ্য দেয়া আছে। আচ্ছা, আমাদের এই অংশটা বের করতে বলছে, এই দুইটা দেয়া আছে, এই দুইটা কি করলে ভাজকটা আসলে মূলত বের হবে। এই 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাজক বের হবে। তার মানে আমরা বুঝতেই পারছি যে ভাজক হচ্ছে ভাজ্য এবং ভাগফলের ভাগ, ভাগ করলে যা পাওয়া যায় সেটা। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা একবার করি। 8 নম্বর অঙ্কে কি কি দেয়া আছে? 8 নম্বর অঙ্কে দেয়া আছে ভাজ্য 448, ভাগফল হচ্ছে 16। সুতরাং ভাজক কি, সুতরাং ভাজক সমান হচ্ছে এই ভাজ্যকে ভাজ্য ভাগফল। তাহলে ভাজ্য আছে কত? ভাজ্য আছে 448, তার সাথে ভাগফল আছে 16 দেয়া। এবার আমরা 16 দিয়ে এদিকে লিখি, এই 16 দিয়ে 448 কে ভাগ করি। 16 44 এর মধ্যে যাবে কতবার? দেখেন 16 দুগুণে 32, 3 16 48, বেশি হয়ে যায়। তার মানে 16 দুগুণে হচ্ছে 32, 2 1 8। এইবার 16 128 এর মধ্যে কতবার যাইতে পারে? দেখেন এমন আমরা দেব যাতে, এমন সংখ্যা দেব যাতে এই 8 সহজে মিলে, আমরা সহজে বের করতে পারি কত হইতে পারে। যেমন 6 যদি দেই 6 6 36, 6 আসবে, হবে না। 7 যদি দেই 6 সাথে 42, 2 আসবে, হবে না। তাহলে 8 যদি দেই 6 8 এ 48, এটা একটা হইতে পারে। তাহলে দেখি আমরা 8 বার দিলে 6 8 এ 48 এর 8 হাতের 4, 8 আর 4 হলো 12, তার মানে 28। এটার ভাজক বের হলো 28। এইবার আমরা যদি এই 28 দিয়ে আর 448 কে ভাগ করি তাহলে দেখব ভাগফল 16ই আসবে। এবার আমরা লিখতে পারি উত্তর ভাজক 28। এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলেছে? আচ্ছা, 9 নম্বর অঙ্কে বলেছে ভাজক 63, ভাগফল 78, ভাগশেষ 4, ভাজ্য কত? এবার আমরা এটারই আগের পর্যায়ে ফিরে যাই। এখানে হচ্ছে 1 11 1। এবার আমাদের ভাজক দেয়া আছে, ভাগশেষ দেয়া আছে, ভাগফল দেয়া আছে, ভাজ্য বের করতে বলছে। অর্থাৎ এই 11টা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখি আগে। আচ্ছা, 11টা কিভাবে তৈরি হয়েছে? এই 5 দিয়ে 2 কে যদি গুণন করেন তাহলে হবে 10, 10 এর সাথে যদি 1 যোগ করেন তাহলে হবে 11। তার মানে আমরা বুঝতে পারলাম ভাজকের সাথে ভাগফল যদি গুণন করি, সেই গুণফলের সাথে যদি আমরা ভাগশেষ যোগ করি তাহলেই ভাজ্য পাওয়া যাবে। এটা আমরা দেখে দেখে বুঝতেছি। যদি আমরা এই সূত্রগুলো বলি তাহলে আমাদেরও সহজে মনে থাকবে না, আবার ছাত্র যারা আছে এদের তো কোনোভাবেই মনে থাকবে না। এরা শুধু একেবারে মাঝে মাঝে চোখে সর্ষে ফুল দেখবে যে ভাজকের সূত্র জানো কি, ভাগফলের সূত্র জানো কি, ভাগশেষের সূত্র জানো কি, তো ভাজ্যের সূত্র কি, গুলিয়ে ফেলবে। এই কারণে আমরা এইরকম একটা ছোট্ট একটা অঙ্ক দেখাইছি, আপনারাও দেখাবেন ছাত্রদেরকে, তাহলে ওরা দেখে দেখেই বুঝতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা দেখি 9 নম্বর অঙ্কে কি কি দেয়া আছে? দেয়া আছে ভাজক, দেয়া আছে কি ভাজক কত? 63। ভেরি গুড। ভাগফল কত দেয়া আছে? ভাগফল দেয়া আছে 78। ভাগশেষ কি দিতে কত দেয়া আছে? 4। সুতরাং ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এবার আমরা মানগুলো বসাই। ভাজক কত দেয়া আছে? ভাজক দেয়া আছে 63, গুণন ভাগফল দেয়া আছে 78, তার সাথে 4 যোগ করব। এবার আমরা
এটা অন্য একটা জায়গায় করে ফেলি। 63 78। দেখেন 8 3 8 24 4 হাতে 2, 6 8 48 আর 2 হলো 50, 3 7 21 1 হাতে 2, 6 7 42 আর 2 হলো 44, 4 1 9 4। এটা এই দুইটা মিলে হলো 4914। তার সাথে আরো 4 যোগ করেন 4918। এই হচ্ছে আমাদের ভাজ্য। এবার আমরা একটু ট্রাই করে দেখবো যে অঙ্কটা আসলে কি হলো কিনা। অঙ্কটা যে হলো সেটা আমরা বুঝবো কি করে। এর জন্য আমরা এটাকে একটু ট্রাই করে দেখি। ভাজক কত ছিল? 63। 63 দিয়ে এবার 63 দিয়ে 4918 কে আমরা ভাগ করার চেষ্টা করি। দেখেন 63 491 এর মধ্যে যাবে হচ্ছে 7 বার। যাবে কেন বুঝলাম কিভাবে? এখানে তো 78 আছে, এটা হবে, আমি জানি এটা হবে, এই কারণে সহজে নিয়ে নিলাম। আর যদি আমরা চিন্তা করি ওই যে 10 আগে চিন্তা করতে হবে, 10 যদি 630 হবে তাহলে কমে কমে আসতে হবে। যদি 7 বার যায় 3 7 21 এর 1 হাতের 2, 6 7 42 আর 2 হচ্ছে 44। এবার হচ্ছে 0 5, এবার হচ্ছে 8। 63 508 এর মধ্যে কতবার যাবে? 8 বার যদি চিন্তা করেন তাহলে 3 8 24 এর 4 হাতের হচ্ছে 2, 6 8 48 আর 2 হলো 50, এই হলো 4। এই ভাগশেষ 4 দেখলেন যে 63 ভাজক হইলে এটা যদি 4918 যদি ভাজ্য হয়, ভাগফল হবে হচ্ছে 78 আর ভাগশেষ থাকবে 4। এই বিষয়টা মিলে গেল, তার মানে আমাদের অঙ্ক হয়েছে। উত্তর ভাজ্য 4918। এই ছিল আমাদের 3টি অঙ্ক। এই 3টি অঙ্ক একই কোয়ালিটির হওয়ার কারণে একসাথে আমরা করলাম। পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।